হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারে প্রথম অধ্যায়ের পার্ট 2 শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে চলে এসেছি। আর এই পার্টের মাধ্যমেই তোমাদের যে এমসিকিউর প্রশ্ন কভার করব, এটি তোমাদের শেষ পার্ট। আর পার্ট 1-এ তোমাদের যেগুলো প্রবল ইম্পর্টেন্ট, পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট, একদম স্টার মার্ক প্রশ্ন আলোচনা করে দিয়েছি। সেটা দেখোনি তোমরা, কিন্তু পারলে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিও। আর আমি চেষ্টা করবো তোমাদের জন্য যে পার্ট 1-এর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, একজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। ডেভিড ইস্টন। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের কারুশিল্প কে বলেছেন? ম্যাকেঞ্জি। রাষ্ট্রবিজ্ঞান কাদের নিয়ে আলোচনা করে? রাষ্ট্র ও সরকার উভয়কে নিয়ে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো রাষ্ট্র, সরকার। একথা কে বলেছেন? গিলক্রিস্ট। কেমন? নেক্সট, সিস্টেমেটিক পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন কে? চার্লস মেরিয়াম। শ্রেণীর সংগ্রাম ধারণার সঙ্গে কার নাম যুক্ত আছে? মার্কস। রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটে কোথায়? গ্রীসে। রাষ্ট্রবিজ্ঞান কি মূল্যমান নিরপেক্ষ না মূল্যমান নিরপেক্ষ নয়? উত্তর হচ্ছে মূল্যমান নিরপেক্ষ নয়। কার মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে? রবার্ট ডাল। এটি কিন্তু স্টার মার্ক প্রশ্ন, ঠিক আছে? কি বললাম? এটি কিন্তু স্টার মার্ক প্রশ্ন। এটা তোমাদের ভালো করে পড়বে, অনেক স্কুল প্রশ্ন পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? নেক্সট দেখো পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। উক্তিটি কার? ডেভিড ইস্টনের। এটিও কিন্তু ইম্পর্টেন্ট। কাকে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয়? ডেভিড ইস্টনকে। সমাজে যে কোনো বিরোধ ও তার নিষ্পত্তি হলো রাজনীতি। উক্তিটি কার? এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, অ্যালান বলের। পলিটিক্স শব্দটির উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে। তোমাদের কিন্তু এই সেকেন্ড পার্টে সাপোর্টিং এবং এক্সট্রা আলোচনা করছি, এবং পার্ট 1-এ তোমাদের কিন্তু যেগুলো স্টার মার্ক পরীক্ষা আসতে পারে সেই ধরনের প্রশ্ন দেওয়া আছে। আর এই পার্টে তোমাদের কিন্তু সাপোর্টিং এবং এক্সট্রা প্রশ্ন কিন্তু আলোচনা করছি, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, ল অফ কনস্টিটিউশন গ্রন্থটি রচয়িতাকে? এভি ডাইসি। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে দিয়েছেন? স্টার মার্ক প্রশ্ন, ম্যাকাইভার। উদারনীতিবাদী রাষ্ট্রচিন্তার আদি প্রবক্তাকে? জন লক। নেক্সট, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির লেখককে? গ্রাহাম ওয়ালস। আর যদি কি তোমরা পলিটিক্যাল সায়েন্স অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার জয় করতে পারো। আমি অফলাইনে যে শোষণা কলেজ তার কাছে পড়িয়ে থাকি, এবং তোমরা চাইলে তোমাদের অনলাইন ক্লাসও করতে পারো। আমার অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো, চাইলে তোমরা কিন্তু দুটো ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের হিতবাদী তত্ত্বের মূল প্রবক্তাকে? স্টার মার্ক প্রশ্ন, বেনথাম। নেক্সট, এ থিওরি অফ জাস্টিস গ্রন্থটি কার লেখা? জন রলসের লেখা। শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানের নাম লেখো? ডেভিড ট্রুম্যান। দ্য 6 বুকস অব দ্য কমনওয়েলথ গ্রন্থটির রচয়িতাকে? বোদা। স্টার মার্ক প্রশ্ন, রাজনীতির তত্ত্বগত আলোচনা সর্বপ্রথম কে শুরু করেন? অ্যারিস্টটল। কেমন? তারপর, সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা কারা বলেছেন? টিউটনগণ। পরের প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন, প্রাচীন গ্রীসে কোন ধরনের রাষ্ট্র ছিল? নগর রাষ্ট্র। আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা হলেন কে? টমাস হবস। দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা হলেন কে? লেনিন। কেমন? তারপর, রাজনীতি প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার হলেন কে, বা বলা হয় কাকে? টমাস হবসকে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজনীতি হলো সমাজের প্রতিরূপ, একথা কে মনে করেন? মিলার। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একজন অন্যতম ব্যাখ্যাকার হলেন কে? ডেভিড ইস্টন। নেক্সট প্রশ্ন, যেখানে রাজনীতি সেখানে বিরোধ। উক্তিটি কার? ওয়াসবি। এটিও কিন্তু স্টার মার্ক প্রশ্ন, ভালো করে তোমরা কিন্তু পড়বে, কেমন? নেক্সট দেখো লাস্ট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা দিয়েছেন কি? রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা দিয়েছেন কে? ডেভিড ইস্টন। লাস্ট প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার একজন প্রবক্তার নাম লেখো? রবার্ট ডাল। ঠিক আছে? তো এই তোমাদের ক্লাস 11-এর প্রথম অধ্যায়ের ফার্স্ট সেমিস্টারের পার্ট 2-র সাপোর্টিং এবং এক্সট্রা প্রশ্ন আলোচনা করলাম। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে আসবো। তো আজকের মতো এটুকুই।